আপনার দেখাচ্ছে টু স্কাই ভিউ পয়েন্ট দিস ওয়ে। এটা বাঁশ গাছ না আখ গাছ তুমি বুঝতে পারবে না, সিরিয়াসলি এত সরু সরু। এই যে কাঁটা তালের যে জালটা আছে এটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। সেই দূরেও একটা আছে, সেইখান থেকে ঝর্ণাটা আসছে। তো মনে হচ্ছে দুধ পড়ছে, দুধ গড়াচ্ছে, জল নয়। তো দেখো ওরা বললো যে ওইদিকে যারা সমস্ত লোক আছে ওরা সবাই হচ্ছে বাংলাদেশি। সূর্য সেখান দিয়ে উঁকি মারছে পাহাড়ের ওপর দিয়ে। খেয়ে দেওয়ার কাজ নেই তাই এটা বানিয়ে ফেললাম। এদিকে আর স্রোত, মানে স্রোতের বিপরীতে আর যাওয়া যাবে। কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল জানি না কেন, কি যেন পবনদেবের মায়া চালিয়ে দিয়েছে আমাদের উপরে। ও কি হঠাৎ হঠাৎ কি সব হচ্ছে কি জানো। জাস্ট খাইটা দেখো, উফ কি লাগছে। জাস্ট ওই দিকটা দেখো গাইস, উফ গাড়িটা উঠছে দেখো, শুধু কত আওয়াজ করে পড়ে। ইনক্লাইন কতটা বুঝতে পার খালি চোখে। ওয়েলকাম ব্যাক গাইস, এই এপিসোডটা এইখান থেকেই শুরু করছি। চলো, তো এদিকে দেখাচ্ছে ডান দিকে স্কাই ভিউ পয়েন্ট, ডান দিকেই যাই। ও রাস্তা সেরা, জানি না এখানে কোনো গাড়ির চালানোর পারমিট নেই, টুরিস্ট গাড়ির পারমিট নেই এখানে। সায়নদার এখন প্রচুর রোদ লাগে তাই জন্য ছাতা নিয়ে নিয়েছে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। সায়ন নাহলে কালো হয়ে যাবে, আর আমি তো এমনিতেই কালো আছি, ছেড়ে দাও। তো কয়লার ওপরে যতই কালো রঙ করে কোনো তফাৎ তো হবে না। এই রাস্তাটা মনে হচ্ছে এখন দেখাচ্ছে টু স্কাই ভিউ পয়েন্ট দিস ওয়ে। চলো, মেবি এই বাঁশের এটা দিয়ে হয়তো উপরে উঠতে হবে, আমি জানি না, এই জন্য হয়তো নাম স্কাই ভিউ পয়েন্ট, আই ডোন্ট নো। পোকাটা কোথায় আছে, কানের পুরো 12টা 5 করে দিচ্ছে। এই গাছটাতেই আছে মেবি। হয়েছে, আমাদের ড্রাইভার চলে এসেছে। আমরা স্কাই ভিউতে উঠলাম, উঠে দেখলাম পুরো ভিউটা হেভি সেরা, ঠিক আছে। তো তোমরাও এসো দেখো। এটা বাঁশ গাছ না আখ গাছ তুমি বুঝতে পারবে না, সিরিয়াসলি এত সরু সরু। এখান দিয়ে উঠতে হবে। বাঁশের ব্রিজ, ও হো 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 হো। নিচেটা কৃত্রিম টাইপের পুকুর টাইপের দেখে যেমন হচ্ছে। হো হো বাবারে হেভি লাগছে সেটা। ওই ওই যাচ্ছে না উল্টে। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি এক কারি নিয়ে নিয়েছি, আর সায়নদাও এক কারি নিয়েছে, বান্টু এক কারি নিয়েছে, দাদা আর বাবলি দুজনে ভেজ খাচ্ছে পনির। এই দেখো গাইস, এই যে কাঁটা তালের যে জালটা আছে এটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আমরা যেদিকে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর ওই দিকটা বাংলাদেশ। এর আগে একটা বাড়ি ছিল, লোকটার বাড়ির রান্নাঘর বাংলাদেশে আর নিজের বাড়ি ইন্ডিয়া। দেখো এই হচ্ছে আয়রনের বীজ, সেই দূরেও একটা আছে। ও কি লাগছে গাইস, জাস্ট ঝর্ণাটা চেক করো। সেইখান থেকে ঝর্ণাটা আসছে। তো ও
মন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। মনে হচ্ছে দুধ পড়ছে, দুধ গড়াচ্ছে, জল নয়। আর এইখানে এইটাকে চেক করা গেছে, এটা কি পাথর বাপরে। জানি না ক্যামেরায় কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বাট চোখের ক্যামেরায় মানে আমাদের নিজেদের চোখে অসাম লাগছে, অসাম, জাস্ট অসাম। তো এই জায়গাটার নাম হচ্ছে বব হিল। গাইস এটাই হচ্ছে সেই ডাউকি রিভার, যেটা জল পুরোপুরি সবুজ হয়। এখানে মাছও ধরছে। জলটা দেখো পুরো নীল। তো দেখো ওরা বললো যে ওইদিকে যারা সমস্ত লোক আছে ওরা সবাই হচ্ছে বাংলাদেশি, ওরা বাংলাদেশের। বুঝবে না यहाँ पे? আচ্ছা তুমি আগে। তো আপাতত বোটা বসে পড়েছি আমরা। গ্রাম ছাড়া এই রাঙা মাটির মন ভুলাই রে। নিচে আমরা চলে এসেছি। তুলতে গেলে কাটতে যাচ্ছে। কি লাগছে গাইস। প্রকৃতির বদ্বীপ নয়। জাস্ট চেক করো ওই দিকের ব্রিজটা, পুরো খালি কাঁকড়, বালি বালি কাঁকড়। সূর্য সেখান দিয়ে উঁকি মারছে পাহাড়ের ওপর দিয়ে। হ্যাঁ যাবো তো। গাইস আমার খেয়ে দেওয়ার কাজ নেই, তাই এটা বানিয়েই ফেললাম। বলো কেমন হলো আমার হাতের কাজ? চলো এবারে আবার গিয়ে বোটে উঠে পড়ি, অন বোট করে ফেলি। এখানে একদিকে ভালো, জলগুলো ঠান্ডা হয়। স্রোতের টান বেড়ে গেছে, একটু একটু হলেও ফাটবে, কিছু করার নেই। এই দেখো এখান থেকে আসছে অ্যাকচুয়ালি। আমাদের নৌকা কি হবে? স্রোতের টান তো যথেষ্ট বেড়ে গেছে, নৌকাটা তাই জন্য ঘুরিয়ে নিয়েছি, কারণ ওদিকে আর স্রোত মানে স্রোতের বিপরীত আর যাওয়া যাবেই না একদম। ওই জায়গাটা দিয়ে আমরা নেমেছিলাম। এদিকে এটা সব ফটো তোলার জন্য ডাকছে। এরকম হচ্ছে, এই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর ওইখানটা একটা পাথর দিয়ে বাংলাদেশের বর্ডার টাইপস করা আছে। সায়নদা বেচারি একা দাঁড়িয়ে আছে, কারণ সায়নদা বিশাল ভয় পায় নৌকো চড়তে যাই জন্য সায়নদার ওঠেনি নৌকোতে, ভীষণ ভয় পায় সায়নদা। ইভেন সে
দোলনা ফোলনাতেও ওঠে না, এই জন্য ভয়েতে ওঠেনি। দেখো মিস করেছে, ভয়েতে ওঠেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বড় হয়ে গেছে। এটা খালি গায়ে দেখো নদীর মাঝখানে এরকম বড় পাথর। আমাদের বোটিং কমপ্লিট। দেখো গাইস সেখান থেকে উঠছি আমি, করতে করতে ঠাকুরে যাচ্ছে পুরো। হ্যাঁ বান্টির দম আছে, তোমারও দম আছে, সে বুঝতে পারছি। হ্যাঁ গো কাকাই দাঁড়াই আছি। ও আচ্ছা কুকুরে হয়। বলো কি বললে? ওই যে বিএসএফ এর ক্যাম্পটা দেখা যাচ্ছে না, সবুজ আর ওই যে পাখা পাখিটা কালারিং, হ্যাঁ ওখান থেকে এই পর্যন্ত, এই দিক থেকে ইন্ডিয়া, তার ওপারে বাংলাদেশ। ওই যে লোকগুলো যে, হ্যাঁ ওগুলো সব বাংলাদেশ, সব বাংলাদেশ, সব বাংলাদেশ। আচ্ছা তো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা। আর ফেরার পথেই আরও মেবি দুটো ভিউ পয়েন্ট আছে যেখানে আমরা কভার করব। তো গাইজ হঠাৎই কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, জানি না কেন, কি দাবি এক্ষুনি তো মানে একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, হঠাৎ কি হলো এটা? দেখে মনে হচ্ছে পবনদেবের মায়ায় যেন মেঘ বা কুয়াশা যাই হোক, ঘন কুয়াশা যাই হোক, হঠাৎ করেই আমাদের উপরে অ্যাটাক বলে দিয়েছে, যেন পবনদেবের মায়া চালিয়ে দিয়েছে আমাদের উপরে। ও কি হঠাৎ হঠাৎ কি সব হচ্ছে কি জানি। এসেছি দেখো কোথায়, ও ওইখানের রাস্তাটা দিয়ে আমরা এসছি, পুরো সেই যেটা কুয়াশা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম রাস্তাটা, পুরো ওই মেঘটা অ্যাকচুয়ালি ওখানে ছিল, তাই জন্য ওখানে আমরা মেঘটা পেয়েছিলাম। জাস্ট খাইটা দেখো, উফ কি লাগছে, উফ জাস্ট ওই দিকটা দেখো গাইস, উফ ও ভাই সাব কি লাগছে, মন ভরে গেল। এইবারে বুঝতে পারলাম ওই দিকটা যে কেন এত কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কুয়াশা নয় পুরোটা মেঘ ছিল, তার মানে আমরা যেখানে ছিলাম। মন ভরে গেল দেখে। আজকে পৌঁছতে পৌঁছতে একটু সন্ধ্যা হয়ে গেছে, আর যেখানে বলেছিলাম সারাক্ষণ মেঘ থাকে, মানে সারাক্ষণ বৃষ্টিপাত হয়, সেই জায়গাটায় যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেইখানেই দাঁড়িয়ে আছি, জাস্ট দেখাচ্ছি। দেখো দেখো কি অবস্থা, দেখা যাচ্ছে না কিছু, গাড়িটা উঠছে দেখো শুধু কত আওয়াজ করে করে, ইনক্লাইন কতটা বুঝতে খালি চোখে না দেখলে বুঝতে পারবে না যে কতটা এখানে উঁচু আছে, ইনক্লাইন্ড আছে। হ্যাঁ এখানে গাড়ি চালাতে গেলে অভিজ্ঞতা ছাড়া হবে না, পাহাড়ে গাড়ি চালানো কি মুখের কথা নাকি? দেখো কি অবস্থা, বাবার কাছে দেখতে পাচ্ছ বাপিদা, তো ভালোই কুয়াশা হয়ে গেছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না প্রায়, তো অনেকটাই রাত হয়ে গেল। তো চলো এখানেই আজকের মতো টাটা বাই বাই।